খেয়াল করেন, বলেন ইনশাআল্লাহ সওয়াব। আপনি কারোর দিকে চেয়ে হাসেন না, আল্লাহ আখিরাতে সওয়াব দেবে। আপনি কাউকে রাস্তা বলে দেন না, আখিরাতে আল্লাহ সওয়াব দেবে। হিন্দু বলে নয়, খ্রিস্টান বলে নয়, ইহুদি বলে নয়, নাসারা বলে নয়, শিখ বলে নয়, ঈসাই নাই বলে নয়, ক্যাথলিক বলে নয়, মানুষ মানুষের সাহায্য করেন, হ্যাঁ আল্লাহ আপনার উপর খুশি হবে। আল্লাহ বলছে যে আমার মাখলুকের উপর রহমত করলো, আমি আল্লাহ তার উপর রহমত করব। কুকুর, বিড়াল, গরু, ছাগল, মুরগি, মাছি, মশা, তারপরে পিঁপড়ে, আপনি তার উপর রহমত করেন, আল্লাহ আপনার উপরে রহমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আজকে কি হয়েছে? দুনিয়া দুনিয়া করে আমরা একে অপরের সাথে খারাপ ব্যবহার করছি, দুনিয়া দুনিয়া করে একে অপরকে টানা দিচ্ছি, দুনিয়া দুনিয়া করে আমরা একে অপরের হক নষ্ট করছি, দুনিয়া দুনিয়া করে আমরা একে অপরকে মারছি। হ্যাঁ, স্বয়ং আল্লাহ কুরআন শরীফে মোমেন মোমেনকে ভাই বলে দিয়েছে, মোমেন মোমেনকে ভাই বলে দিয়েছে, আর আমরা দুনিয়ার জন্য এক মোমেন আরেক মোমেনকে আঘাত করছি। খবরদার, খুব সাবধান মুসলমান, ক্ষতি করেন না, ক্ষতি করেন না, মানুষকে কষ্ট দেবেন না, আখিরাতের কথা চিন্তা করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু দুনিয়া নয়, আখিরাতের চিন্তা করেন। আর শুধু আখিরাত নয়, শুধু আখিরাত নয়, দুনিয়ারও চিন্তা করতে হবে। হ্যাঁ, বিবি ছেলে হ্যাঁ দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, শুনছেন আপনারা, আল্লাহ পাক বলছে খরচ করো। আল্লাহ পাক কৃপণকে ভালোবাসে না, কৃপণকে, কৃপণ বোঝেন আপনারা? কি বলেন আপনারা? আল্লাহ কিপটাকে দোষ রাখেন না বন্ধু, আল্লাহ কিপটাকে, কৃপণকে বন্ধু রাখে না। আল্লাহ পাক দানশীলকে, খরচকারীওয়ালাকে আল্লাহ বন্ধু রাখে। একবার জোরে বলেন। তাহলে খরচ করতে হবে। হ্যাঁ, আল্লাহ খরচা করব কোথায়? এই দেখেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে খরচা করব কোথায়? আল্লাহ তোমার বাপ মায়ের উপরে খরচা করো। তুই বাপ মাকে দিচ্ছ, আল্লাহ আখিরাতে সওয়াব দিচ্ছে। তোমার বিবিকে দাও, ছেলেকে দাও, তুই বিবি ছেলের বিবি বলছে একটু ফল খাবো, আপনি ফল কিনে দিলেন, বিবি বলছে একটা শাড়ি কিনে দিতে হবে, আপনি বিবিকে শাড়ি কিনে দিচ্ছেন, আল্লাহ আপনাকে আখিরাতে সওয়াব দিচ্ছে। আপনি মায়ের জন্য হরলিক্স কিনে দিচ্ছেন, আপনি মা বাপকে জন্য, মা বাপের খুশির জন্য একটু লুঙ্গি, একটু জামা নিয়ে দিচ্ছেন, আল্লাহ আখিরাতে সওয়াব দিচ্ছে। আপনি খরচা করছেন, হ্যাঁ আল্লাহ আখিরাতের সব কাজটাকে একদম আসান, একদম সহজ করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তিন সাহাবার কথা মনে পড়ে গেছে, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। তিনজনা সাহাবার কথা মনে পড়ে গেছে। তিনজনা সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজ খবর নেওয়ার জন্য আম্মা জানের আয়েশা সিদ্দিকা আম্মা জানের বাড়িতে পৌঁছে গেছে। আম্মা জানের বাড়িতে গিয়ে বলে, আম্মা জান আছেন? মাঝি আপনি বাড়িতে আছেন? আম্মা জান ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, কি হয়েছে, কি খবর, কেন তোমরা এসেছো? বলে, আম্মা জান আমরা এসেছি, মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। বলে, কি প্রশ্ন তোমাদের মনে আছে? বলি, আম্মা জান, হে আমাদের আম্মা, বলেন আমার আম্মা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে মসজিদে নববী শরীফে হুজুরের উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া আমাদের সামনে যেগুলো হয় আমরা দেখতে পাই। আমাদের সামনে হুজুর পাক যে আমলগুলো করেন আমরা দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, হে আম্মা জান, হে আম্মা আয়েশা সিদ্দিকা, বলেন আমার হুজুর পাক ঘরের ভিতরে কি আমল করে? নিশ্চয়ই নবী যখন ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে কিছু আমল করে, এই ঘরের আমলের কথা বাইরের লোক তো জানতে পারবে না। যেহেতু আপনি আম্মা জান হুজুরের আহলিয়া, আমাদের মা, আপনি ঘরের ভিতরে থাকেন, আপনি বলতে পারবেন ঘরের ভিতরে হুজুর পাক কি করেন। বলার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, হে নবীর সাহাবারা, হে আমার বেটারা, শোনো শোনো, তোমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে কি করে জানো? ঘরের ভিতরে আমি যখন তরকারি কাটি, আমার তরকারিগুলো আর রাসূলুল্লাহ কেটে দেন, আর যখন মুবারক জুতোটা ছিঁড়ে যায়, হুজুর পাক নিজের জুতো নিজেই মুবারক হাত দিয়ে সেলাই করে নেন, আর ঘরের ভিতরে যখন ময়লা হয়ে যায় হুজুর পাক ঝাঁটা দিয়ে হুজুর পাক ঘরটাকে সাফ
পেশাব করে। হে নবীর উম্মত উম্মতিরা, নবীর ঘরের ধুলো আম ঘরের ধুলোর মধ্যে মনে করো না। আল্লামা ইকবাল বলে দিয়েছে, হুজুরের ঘরের ধুলো আল্লাহ পাকে তুর পর্বতের থেকে বেশি ইজ্জত রাখে। যেটা হবে না, শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজ করে। ঘরের কাজ করা এটাও আখিরাতের সওয়াব। একবার জোরে বলেন। হ্যাঁ, আমরা মনে করেছি রান্না শুধু বিবিরাই করবে। কেন? বিবির পাশে একটু দাঁড়াতে পারোনি? বলতে পারোনি কি দেবো বলো? একটু পানিটা দিতে পারোনি? একটু তরকারির এই মশলাগুলো একটু আগিয়ে দিতে পারোনি? ওগুলো করলেও তো আল্লাহ সওয়াব দেবে। জোরে বলেন সুবহান। এগুলো কি কঠিন কাজ? বলেন না, কঠিন কাজ না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব কথাগুলো বললেন। যখন এইসব কথাগুলো শুনলেন, শোনার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলো গো? শোনো, আর 15 মিনিট বাকি আছে, এরকম করুন। কই গো কমিটির লোক? আর কিছু করেন, 15 মিনিট পরে আমি নিয়ে পড়বো। আমাকে দু এক কথা বলতে দাও, আর ঝামেলা করুন। যাও, শুনছেন আপনারা? আমার সময় নেই, আমি তো চলে যাবো। এটা 45, 7:30 বেজে গেছে। এটা 45 চলবে থাকবে। কথা বুঝতে পেরেছেন? আমার 8টায় যাওয়ার টাইম আছে। শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজগুলো তখন সাহাবারা শুনলেন, জানেন তো? সাহাবারা শুনে বললেন, ওর মধ্যে একজন সাহাবা বলে উঠলেন যে হুজুর পাক তো ঘরের ভিতরে খুব খুব নাউজুবিল্লাহ বলে ফেলেছে যে সামান্য কাজ। মানে হুজুর পাক তো ঘরের ভিতরে সেরকম কোনো, মানে বুঝতে পারছেন যে এটা সাধারণ কাজ, একদম নিজি কাজ। যখনই একজন সাহাবা এরকম বলে উঠেছে, আরেকজন সাহাবা বলে, খবরদার, মুখ সামলে। তুমি জানো নি রাসূলুল্লাহর পূর্বের পেছনে সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। হুজুরের কোনো গুনাহ নেই, বেগুনাহ মাসুম নবী আমার হুজুর পাক। হুজুর ইবাদত করলেই কি আর ইবাদত না করলেই কি? হুজুর যেমন হুজুর তেমনই থাকবে। ইবাদত করলেও নবী, ইবাদত না করলেও নবী। হুজুরের রোগ টোক নেই। হুজুরের সামনের পেছনের আগের পেছনে পূর্বের সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে। জোরে বলেন। সাহাবাদের মধ্যে একটা হাল পয়দা হয়ে গেল। ওই তিনজন সাহাবার মধ্যে জাজবা পয়দা হয়ে গেল। হাল পয়দা হওয়ার সাথে সাথে একজন সাহাবা বলে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আর বিয়ে শাদী করব না, আমি সারা জীবন আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেব। আরেকজন কসম খেয়েছে, আরেকজন কসম খেয়ে বলে, আমিও কসম খেয়েছি, আমি আর সারা রাত ঘুমাবো না, সারা রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেব। আরেকজন সাহাবা বলে, আমি কসম খেয়েছি, আমি আর দিনের বেলায় খাবো না, সারা জীবন যতদিন বাঁচবো রোজা রেখে কাটিয়ে দেব। তিনজনে ওয়াদা করেছে কসম খেয়ে। আর ইনারা জানে না যে হুজুর পাক ঘরের ভিতরে সব শুনছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে বসে সব শুনছেন, এ সাহাবারা জানে না। হুজুর পাক সব শুনছেন। যখনই তিনজনের কসম খেয়েছে, আমার হুজুর পাক সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে তাদের মধ্যে হাজির হয়ে গেছে। তিনজনের মাঝখানে হুজুর পাক 4 নম্বর হিসাবে 4 নম্বর হুজুর পাক হাজির হয়ে গেছেন। জোরে বলেন সুবহান। হুজুর পাক হিসাবে মাথা খুলে, হ্যাঁ এ তুমি কি কথা বলছিলে সব? আর তুমি বললে কি সারা জীবন বিয়ে করবো না, শুধু ইবাদত করব। আর তুমি বললে যে সারা জীবন রোজা রেখে কাটিয়ে দেবো। তুমি বললে সারা রাত ঘুমাবো না, শুধু ইবাদত করে কাটিয়ে দেবো। হ্যাঁ আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে যতটা ভয় করি, পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহকে অত ভয় করতে পারে না। অথচ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাই, আবার রাতে জেগে ইবাদত করি, তাহাজ্জুদ করি। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় খাই, আবার রোজা রাখি। সোমবার বৃহস্পতিবার হুজুর রোজা রাখতেন, আমি রোজা রাখি, আবার দিনের বেলায় কখনো খাই। এটা আমার তরিকা। যারা এই তরিকার বাইরে চলবে তারা আমার তরিকার বাইরে চলবে। তার মানে বিয়ে শাদী করতে হবে, এটাই সওয়াব, এটাই আখিরাতের উপকার, এটাই আল্লাহ পাক আখিরাতের সওয়াব দান করবে। জোরে বলে
আমাদের দুনিয়া আখেরাত, হ্যাঁ এইগুলো মানে নিত্য এই কাজগুলোই আল্লাহ আখেরাতে বদলা দেবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজের দারামদার, প্রতিটা আমলের দারামদার নিয়তের উপরে আছে। শুধু মন বানিয়ে নেন, শুধু একটু খেয়াল করে নেন যে আমি দুনিয়ারও কাজ করব, আখেরাতেও করব। 60 বছরেরও চিন্তা করব, অনন্তকাল আখেরাতেরও চিন্তা করব। দুনিয়ার ঘরের চিন্তা করব, আল্লাহ জান্নাতের চিন্তা করব। দুনিয়ার গরমের চিন্তা করব, আল্লাহর আযাব জাহান্নামের গরমের চিন্তা করব। দুনিয়ায় রাস্তার চিন্তা করব, কুল সিরাতেরও চিন্তা করব। দুনিয়ায় পানির চিন্তা করব, কল বসাচ্ছি, আখেরাতে কিয়ামতে হাউজে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, নবীকে যে আল্লাহ কাউসার দিয়ে দিয়েছে সেই কাউসারেরও চিন্তা করব। শুধু একটু মন বানিয়ে নেন, একটু খেয়াল করে নেন, আল্লাহ বদলা দেবে, আল্লাহ সাজা দেবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব সাবধান, খুব সাবধান, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া আখিরাতের খেয়াল করবেন। দরুদ শরীফ আল্লাহ। বুঝি ফটো তুলুনি, ডিলিট করো, ওটা ডিলিট করে দাও। মুশকিল তো আপনারা ঠিক করে রাখবেন, আমি বলেছিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। उर्दू समझते हो? हिंदी हिंदी हिंदुस्तान में रहे तो हिंदी नहीं बोल सकते। हाँ, हिंदुस्ताने हिंदी একটু জানেন তো না? নেই। হ্যাঁ, এই কবি বলছি, যে আলোচনাগুলো করছিলাম না, এবার কবি ভাষায় কবি বলছি কি, जिंदगी के किराए का घर है। ফটো তোলেন, ফটো তোলেন, এমনি শোনেন। হ্যাঁ, ফটো তোলেন। আমি কাকে দেখাবার জন্য বলছি? যদি আমি একটা কথাও তোমাদের দেখাবার জন্য বলি, এই 24 লোক দেখবে, হাওড়া হুগলির লোক দেখবে, আল্লাহ ধ্বংস করে দেবে। আমি যাকে দেখাবার চেষ্টা করছি আমার আল্লাহও দেখছে, আল্লাহ চাইলে আমার রাসূলুল্লাহও দেখছে। কি গো, আল্লাহ দেখেন নে? হ্যাঁ, আল্লাহ দেখছেন। হ্যাঁ, এই জমিন আল্লাহ, আলোচনা আল্লাহর হচ্ছে। জোরে বলেন সুবহান। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে তারে কে বুঝে। জ্ঞানী যারা হবে অল্প কথাই বুঝে নেবে, তাই ওয়াজ হচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। আল্লাহ রহমত, আল্লাহ দয়া। जिंदगी की किराए का घर आज देगी, घर से बाहर निकलगा, रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई,
छोड़ दे तू बुराई, वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोजख में जलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत। छोड़कर अपनी ऊंची हवेली, छोड़कर अपनी ऊंची हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। छोड़ के तुझको जाना पड़ेगा। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना वलाले। আলহামদুলিল্লাহ আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানি, কথা ঠিক না বে ঠিক বলে? দাদা হুজুরকে ভালোবাসেন না বাসেন না? দাদা হুজুরের মতদর্শ রুহুল আমিন সাহেব, দরগাপুরি সাহেব, গোলাম রসুল চাঁদপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, নেসারউদ্দিন সাহেব যেভাবে দাদা হুজুরের মতদর্শে ছিলেন, আমরা সেই মতদর্শে মানি না বলেন? জোরে বলেন। আমরা মানি আলহামদুলিল্লাহ, আমাদের আকীদা ঠিক আছে। আমরা নবী পাকের সামনে বিয়াদবি করি বলেন না? কি গো, আমাদের আকীদা ঠিক আছে, আমাদের আমলে কুতাহি। আকীদা আলহামদুলিল্লাহ ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে। আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় রাখি, নবীকে নবীর জায়গায় রাখি। হ্যাঁ, আল্লাহর পরেই নবীর দরজা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদা ঠিক আছে, আমল কমতি হয়ে গেছে, আমলে কমজোর। আমাদের আমলগুলোকে সব করতে হবে। ভালো ভালো কাজ করেন নিয়ত করে। হ্যাঁ, কিছুই যদি করতে না পারেন, আরে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে না, ওটাও কাজে আসবে। জোরে বলে, আর জোরে হবে না? হ্যাঁ, মরে গেলে আর কিছু করতে পারবেন না। একটা ঘটনা আছে, কিন্তু এখানে অনেক লোকজন বসেছে, ওই ঘটনাটা বারবার বলি তো ওই জন্য আর বলছি। বুঝতে পারছেন আপনারা? কথা ক্ষেত্রে এসে গেল, শুধু বলি শিক্ষার জন্য। এক আল্লাহর ওলি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরস্থানের পাশ থেকে, কবরের ভিতর থেকে আল্লাহ পাকের কুরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। আল্লাহ ওলি আস্তে আস্তে গিয়ে কবরের ধারে গিয়ে বসলেন, সারা রাত কুরআন শুনলেন। ফজরের সময় আল্লাহর ওলি বললেন সুবহানাল্লাহ, কুরআন পড়া বন্ধ হয়ে গেল। কবরের ভিতর থেকে আওয়াজ এলো, যে আল্লাহর ওলি আমার সারা রাতের কুরআন পড়া আপনি নিয়ে এলেন, সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন। আল্লাহ ওলি বলে, এ কেমন সওদা করছেন? দুনিয়াতে কেউ যদি সারা রাত কুরআন পড়ে আর সকালবেলায় কেউ যদি গিয়ে সুবহানাল্লাহ বলে, সে তো সারা রাতের কুরআন পড়া দিয়ে সুবহানাল্লাহ নেবে না। আপনি সারা রাতের কুরআন পড়া আমাকে দিতে চাইছেন আর সুবহানাল্লাহ নিতে চাইছেন একবার, কেন? তখন কবর থেকে আওয়াজ আসে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত্রে। হ্যাঁ, আমি কুরআন পড়ি, দুনিয়াতেও কুরআন পড়তে ভালোবাসতাম। কুরআন আল্লাহ পাক আমাকে ইজাজত দিয়েছেন, আমি কুরআন পড়ি। হ্যাঁ, আমার হুজুর বসে আছে আব্দুল খালেক সাহেব, সারা জীবন কুরআন পড়েছে, সারা জীবন কুরআন তেলাওয়াত করেছে। বড় বড় আজ মুফতি সাহেব, হাফেজ সাহেব ঘুরে বেড়াচ্ছে, তিনাদের উস্তাদ। আল্লাহ পাক হয়তো সুযোগ দিয়ে দিল, আব্দুল খালেক সাহেব যাও তুমি কুরআন পড়ো। কিছু মনে করেন? হ্যাঁ, আমার নাম ধরলাম, কিছু মনে করেন? কুরআন পড়ার হুকুম আল্লাহ দিলে দিতে পারেন, আল্লাহর ইচ্ছা। কুরআন পড়তে পারে, কিন্তু কুরআন পড়বে কোনো নেকি সওয়াব পাওয়া যাবে না। তাই কবরওয়ালা বলছে যে আমি কুরআন পড়ি,
সারা বছরের পর বছর কোরআন পড়ি কিন্তু একটাও নেকি পাইনি। আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন বেঁচে থাকা অবস্থায়, তাই আল্লাহ জমিন আসমানের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দিয়েছে। মুসলমান মরে গেলে সুযোগ পাবেন, আল্লাহ যদি সুযোগ দেয় কিন্তু কোনো ফায়দা হবে না, কোনো নেকি পাওয়া যাবে। কিন্তু বেঁচে আছেন এখন সুবহানাল্লাহ বলে ফায়দা, আলহামদুলিল্লাহ বলে ফায়দা, আল্লাহু আকবার বলে ফায়দা, আল্লাহ বললে ফায়দা, আলহামদুলিল্লাহ বললে ফায়দা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললে ফায়দা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বললে ফায়দা। হ্যাঁ, আল্লাহকে ডাকলে ফায়দা, মনে মনে আল্লাহকে দোয়া চাইলে ফায়দা। বেশি বেশি করে আখিরাতের খেয়াল করবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমান ঝগড়া ঝামেলা করুন, নিজেরা নিজেরা ঝগড়া ঝামেলা করুন। মুজাদ্দিদ জামানের আওলাদ দাদা পীরকে মানেন, সেই জন্য আমি কিছু নসিহত করে দিয়ে যাই। জোয়ান ছেলেরা খবরদার ঝগড়া ঝামেলা করবেন না, মিলেমিশে থাকবেন, একসাথে মিলেমিশে ইত্তেহাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে বেঁচে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। কি গো, লোক নিজের দাদু ভুলে যায়, জুনায়েদের দাদুর লেগে দোয়া চায়, বলেন নিজের দাদু ভুলে যায়, বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেবের জন্য দোয়া চায়। দোয়া চাই না চাই না? আরে বলবেন তো, আপনারা নিজেই তো চান, সত্য না মিথ্যে? নিজের পরদাদার নাম জানেন, দাদা হুজুরের লেগে দোয়া চাই, সত্য না মিথ্যে? কোথা বড় বিশ্বাস শুয়ে আছেন, তিনার লেগে দোয়া। কেন দোয়া চাই? কারণ দুনিয়ার যত রাজা বাদশা আছে এরা মানুষের জিসমের উপর রাজত্ব করে, আর আল্লাহর ওলিরা মানুষের দিলের উপর রাজত্ব করে। জেনে রেখে দেবেন, জিসমের উপরে যারা রাজত্ব করে তাদের ঘরে ভুলিয়ে দেওয়া হয়, কিন্তু দিলে যারা রাজত্ব করে মওত পর্যন্ত তাদের ঘরে কেউ ভুলাতে পারে না। জোরে বলেন, দিলের উপর রাজত্ব কি করে আসে? কাউকে গুন্ডা বলে, কাউকে হারাম বলে, কাউকে খারাপ বলে, কারো পেছনে লেগে কারো কারো কাউকে গালাগালি দিয়ে কারো দিলের উপর রাজত্ব করা যাবে না। প্রেম করে, ভালোবাসা দেন, আপনি এমন তার সঙ্গে হুসনে আখলাক মুআমালাত করেন, হুসনে আখলাকে আপনার অবর্তমানেও সে যেন আপনার কাছে আপনার জন্য নামাজ পাঠিতে বসে বসে দোয়া চায়। কথা ঠিক না বে ঠিক বলেন? একে অপরের সঙ্গে ভালোবাসা দেন, একে অপরের সঙ্গে। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলছেন, আল্লাহ বলে, রে মুসা, এ মুসা, তুমি জানো আমি আল্লাহ কার দোয়া কবুল করি? আল্লাহ আপনি কার দোয়া কবুল করেন? আল্লাহ বলেন, যে তার জুবানে কোনোদিন নাফরমানি করে না আমি তার জুবানের দোয়া কবুল করি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এরকম জুবান কোথায় পাওয়া যাবে? পৃথিবীতে এমন জুবান আছে যে নাফরমানি করে না? নবী পয়গম্বর রাসূলগণ তিনাদের ব্যাপার আলাদা। কি গো, এরকম জুবান পাওয়া যাবে যে জুবানে একবারও আল্লাহ নাফরমানি করে না? তখন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বলে দেখো মুসা, তুমি তোমার জুবানে নাফরমানি করছো, তুমি তো অন্য জুবানে নাফরমানি করোনি, আবার সে তার জুবানে নাফরমানি করেছে, সে তো অন্য জুবানে নাফরমানি করে না, আমি আমার জুবানে নাফরমানি করেছি। আমি কি আপনার জুবান দিয়ে করেছি? আপনি আপনার জুবানে নাফরমানি করেছেন, আপনি কি আমার জুবান দিয়ে করেছেন? তাহলে আমি আমার জুবানে যদি আপনার জন্য দোয়া চাই, আর আপনি আপনার জুবানে যদি আমার জন্য দোয়া চান, একে অপরের দোয়া একে অপরের জন্য আল্লাহ কবুল করে নেন। তাহলে দোয়াটা বেরোবে কি করে? কাউকে মারলে দোয়া বেরোবে, কারোর সাথে গুন্ডামি করলে দোয়া বেরোবে, কারোর উপর অত্যাচার জুলুম করলে দোয়া বেরোবে, কাউকে গালাগালি করলে দোয়া বেরোবে, কারোর সাথে খারাপ ব্যবহার করলে দোয়া বেরোবে না। দোয়া কি করে বেরোবে? দোয়া বেরোবে কি করে? হুসনে আখলাক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, সবচেয়ে উত্তম চরিত্র আমি রাসূলুল্লাহকে দিয়েছি। আর আমরা যার গোলাম বলে দাবি করি, ওই মদিনাওয়ালা আকা সবচেয়ে উত্তম চরিত্র। আমাদেরও চরিত্রকে উত্তম বানাতে হবে, আমাদের আখলাককে সুন্দর করতে হবে। হুসনে আখলাক সওয়াব আখিরাতে বদলা দান করে। নামাজ পড়েন, 4 রাকাত নামাজ 10 মিনিট সময় লাগে, 12 রাকাত নামাজ 15 মিনিট সময় লাগে, 17 রাকাত নামাজ 20 মিনিট সময় লাগে, 4 রাকাত নামাজ 8 মিনিট সময় লাগে। ফজরের নামাজ পড়লেন, ফরজ শেষ, আর কোনো ফরজ নেই। জোহরের রক্ত এলে ফরজ হলো, জোহর হয়ে গেলে আর কোনো ফরজ নেই, আসর এলে ফরজ হলো। 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা, 23 ঘন্টা কি হবে? 23 ঘন্টা আপনার আখলাক আপনার সাথে আছে।
23 ঘন্টা আপনার হুসনে আখলাক আপনাকে সবসময় সব দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে। জোরে বলেন সুবহান। হুজুর বলছেন হুসনে আখলাক। তাহলে আমাদের কি করতে হবে? একে অপরের প্রতি প্রেম জাগাতে হবে। জানো সামনেওয়ালা আমাকে ভালোবাসে, আর ভালোবাসা মানে কি গো, যারা প্রেম করে যারা ভালোবাসে সে দুনিয়া হোক আখেরাত হোক, ও সারা রাত শুতে বসতে উঠতে চলতে ফিরতে শুধু মাহবুবেরই কথা মনে পড়ে। কথা ঠিক না বেঠিক? মুসলমান সামনেওয়ালাকে যদি প্রেম জাগাতে চান হুজুর 3টে কাজ করবে। কথা যদি বলেন কথা, এটা তালিম দিয়ে 3টে কাজ করবেন। 1 নম্বর, দেখলেই সালাম দেওয়াতে পেহেল করবে, মানে সামনেওয়ালা সালাম দেওয়ার আগে আপনি আগেই সালাম দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, উনাকে সুযোগ দেবেন আগেই সালাম দিয়ে দেবেন। বলেন ইনশাআল্লাহ। সালাম দিয়াতে পেহেল করবেন, মানে উনি দেওয়ার আগে আপনি দিয়ে দেবেন। কারো মনে যদি মহব্বত পয়দা করতে চান, হুজুর বলছেন 1 নম্বর সালাম দেবেন। 2 নম্বর, যখনই সে আপনার কাছে আসবে আপনি তাকে বসার জায়গা দেবেন। কি বলেন? বসেন। আরে আরে উঠে দেরে পড়ে, আরে বসেন বসেন। ও দেখবেন আপনার প্রেমে পাগল হয়ে যাচ্ছে। সালাম দেবেন, বসার জায়গা দেবেন। আমি আপনার কাছে গেলাম আর আপনি এরকম বসে আছেন, আমি আর তোমার দোকানে জীবনে যাব না। কথা ঠিক না বেটা? আমি গেছি, আরে বসেন বসেন, যাবো না যাবো না, মহব্বত বাড়বে। আর 3 নম্বর, কাউকে খারাপ নামে ডাকবে না। কি বললাম? বাজে নাম আছে না? কেউ কালো বলে, কেউ ফর্সা বলে, কেউ গ্যারা বলে, এরকম কেউ ডাকবে না। কি বলে ডাকবে বলেন? ভালো নামে। এই 3টে কাজ মানুষের দিলে প্রেম পয়দা করে। আমি ছেড়ে দেবো। উনি কোথায়? ওনার ফোন করে আমি দিচ্ছি। আজানটা হয়ে যাবে।
আপনি বলে রাখেন নি, উনি কোথায়? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরিনে মজলিস, খুব সাবধানে মিলেমিশে একসঙ্গে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনে ফিতনার দিন এসেছে, 4-5 দিন পরেই ফিতনার দিন, ঝগড়া করবেন না, মিলেমিশে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান, এগুলো আমাদের দায়িত্ব। আপনি আমাদের মুরিদ হন না, বলতে হবে না, কোনো ঝুট ঝামেলায় থাকবেন না, খবরদার। চোখ রাঙানি দেবেন, আল্লাহ নারাজ, আল্লাহ সব দেখছে। আল্লাহ বলছে তোমরা গোপনে যদি দুজন মিলে কোনো আলোচনা করে না, 3 জন হিসাবে আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। আর তুমি ভিতরে কি আলোচনা করছো, আমার আল্লাহ সব দেখছে। খুব সাবধানে মিলেমিশে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাই এসেছেন, আমি এই পর্যন্ত সংক্ষেপ করলাম। উলামায়ে হযরত, খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ এসেছেন, আপনার সম্মুখে ওয়াজ নসিহত করবেন। আমি এখান থেকে এক জায়গায় যাবো, তো ওই জন্য তাড়াতাড়ি আপনার সকলে আমার ভাই ওয়াজ নসিহত শুনেন, উলামায়ে হযরত। হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর।